আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং সামনে ইন্টারের জন্য আবেদন করবেন তাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা এই ভিডিওতে আপনারা খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পারবেন যা আপনাদের ভর্তির কাজটি সম্পূর্ণ করতে খুবই উপকারে আসবে। তো দেখুন, আমরা এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি আপনারা কীভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে, কত টাকা আবেদনের ফি কাটবে এবং আপনারা কলেজ চয়েসটা কীভাবে দিবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি নতুন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। তো দেখুন, প্রথমত আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি যে আবেদন কবে শুরু হবে এবং আবেদন শেষ হবে কবে। তো দেখুন, আবেদন শুরু হবে 8 ডিসেম্বর 2022 এবং এটি চলবে 15 ডিসেম্বর 2022 পর্যন্ত। তো দেখুন, এই কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রত্যেককে অনলাইনে আবেদন করতে হবে ভর্তির জন্য। তো দেখুন, এখানে আরেকটি কথা আছে, তো অনেকেরই কিন্তু রেজাল্টে ফেল চলে আসছে। তো তারা কি আবেদন করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই তারা আবেদন করতে পারবে। আপনার যখন ভোট চ্যালেঞ্জের রেজাল্ট দেবে তখন কিন্তু তারা একটা সুযোগ দিবে। আপনার যখন একটি অ্যাপ্লিকেশন হয়, অ্যাপ্লিকেশন প্রসেসিং হয়, তখন কিন্তু ওরা রেজাল্ট দেয়। রেজাল্টের পরে কিন্তু যারা চান্স পায় নাই সেক্ষেত্রে কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারে। তো তাদের সাথে কিন্তু যারা এই 13 তারিখের মধ্যে আবেদন করতে পারবে না তাদের আবেদন করতে হবে, এবং যারা ফেল করেছেন ভোট চ্যালেঞ্জের ফলে পাস রেজাল্ট চলে আসবে তারাও কিন্তু তখন আবেদন করতে পারবে। তো আবেদন যে করতে পারবেন না তা না, আপনার চিন্তার কিছুই নেই। যারা ফেল করেছেন তারাও আবেদন করতে পারবেন এবং যারা পাস করেছেন তাদের অবশ্যই আবেদন করতেই হবে। তো দেখুন, আবেদন করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে। আপনারা ম্যানুয়ালি কিন্তু আবেদন করার কোনো সুযোগ নেই, আপনাকে অনলাইন হয়ে যেতে হবে। তো দেখুন, আবেদনের জন্য আপনাকে একটি ফি দিতে হবে। তো ফির পরিমাণ হচ্ছে 150 টাকা, যেটি আপনাকে মোবাইল ব্যাঙ্কিং অথবা টেলিটক সিমের মাধ্যমে পাঠাইতে হবে। তো দেখুন, আপনি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাঠাতে চান সেক্ষেত্রে আপনি বিকাশ, নগদ, রকেট বা শিওর ক্যাশ এই 4টি অ্যাপস ইউজ করে আপনি পাঠাতে পারবেন। তো দেখুন, আপনাদের অ্যাপ্লাইয়ের জন্য একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কটি হচ্ছে xi.admission.gov.bd। দেখুন, আমার স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। তো এই লিঙ্কে যাওয়ার পরে এখানে আপনারা অ্যাপ্লাই নাও নামে একটা অপশন পাবে। এই অপশনে ক্লিক করার পরপরই আপনাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের পেমেন্ট যাবে। পেমেন্ট করার পর আপনারা একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই আইডিটি ইনপুট করে আপনাদের কলেজের চয়েস লিস্টে চলে যাবেন। তো এখন এসে আপনারা কলেজ চয়েস করবেন কিভাবে। তো দেখুন, আপনাদের কলেজ চয়েস সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি দিতে হবে। তো দেখেন, কেউ যদি চান যে 5টি দিবেন না 1টি বা 2টি দিবেন, তো তার কিন্তু কোনো সুযোগ নেই, আপনাকে 5টি কলেজের চয়েস দিতে হবে। মিনিমাম রিকোয়ার্ড হচ্ছে 5টি। তো এখন দেখুন যে আপনি 5টি কলেজ পাচ্ছেন না, বা আপনার ইচ্ছা হচ্ছে 1 থেকে 2টা, মানে 2টি কলেজ আপনার টার্গেট আছে, এই 2টি কলেজের মধ্যে যে কোনো একটি কলেজ আপনি ভর্তি হবে। তো দেখুন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা 5টি 10টি দেন, সমস্যা নাই। যদি আপনার গ্রেড পয়েন্ট যে কলেজে আপনি ভর্তি করতে চান সেই কলেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনার গ্রেড পয়েন্ট থাকে সেক্ষেত্রে আপনি সেই কলেজটাকে আপনার চয়েস লিস্টে সর্বপ্রথম দিবেন, ফার্স্ট দিবেন সেই কলেজটাকে। তারপর সেকেন্ড যে কলেজে ভর্তি হতে চান সেকেন্ড চয়েসে দেবেন সেই কলেজটা। এইভাবে আপনাদের পর্যায়ক্রমে 10টি কলেজ দিতে হবে। 10টি কিন্তু সর্বোচ্চ, আর 5টি হচ্ছে মিনিমাম। আপনি 5টি দিলেও হবে। আর যদি চান যে না আমি 10টি সুযোগ আছে আমি 10টি দেবো, ওকে, কোনো প্রবলেম নেই, আপনি 10টি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। যদি এই বিষয় নিয়ে কারো কোনো কিছু কোশ্চেন থাকে বা কেউ যদি কোনো কিছু জানতে চান আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।